মেজমার চক্রান্ত থেকে জুনিকে বাঁচিয়ে নিল কথা সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কর্তা দাদু আর কর্তা দিদা অঙ্কিতকে বলতে থাকে, এই বিয়েটা তুমি মন থেকে করেছো তো? আসলে তুমি যদি এই বিয়েটা মন থেকে না করো তাহলে জুনি দিদিভাইয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে। তুমি আবেগের বশত কিছু করনি তো? তখনই অঙ্কিত বলে, না দাদু, আমি কোনোভাবেই আবেগের বশত কিছু করিনি। আমার ভালো লাগতো জুনিকে, আমি জুনিকে ভালোবাসতাম, তাই এই বিয়েটা করেছি। তখনই কর্তা দাদু বলে, যাক তাহলে তো আর কিছু বলারই নেই, তোমরা দুজন ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে সংসার করো, এটুকুই চাইবো। আর অরুণ আমার অনেক কাছের একজন মানুষ ছিল, সেই অরুণের মেয়েকে তুমি বিয়ে করেছো, আমার কোনো আপত্তি নেই। অরুণকে আমি আমার নিজের ছেলের মতোই ভালোবেসেছিলাম। এর মধ্যেই তখনই ঠাম্মি বলে, যাক তাহলে বিয়ে যখন হয়েই গেছে তখন আর তো কোনো অসুবিধা নেই। এর মধ্যেই অগ্নি বলে, আমি বলছিলাম কি HOF, ওদেরকে ওদের মতন একটু থাকতে দিন, ওরা ওদের মতো নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিক, সেটাই ভালো হবে। তাছাড়া জীবনের সব কিছু অত হিসাব করে অঙ্কে মেপে হয় না। আমার মনে হয় অঙ্কিতকে নিজের মতন থাকতে দেওয়াটাই ভালো হবে, আর জুনিকেও। ওদের একটু সময় লাগবে গোছাতে, কিন্তু আমি জানি ওরা ঠিক নিজেদেরকে গুছিয়ে নেবে। কি আক্কি, আমি ঠিক বলেছি তো? আক্কি তখন বলে, বিগ ব্রো তুই একদম ঠিক কথাই বলেছিস। তখনই কর্তা দিদা বলে, তাহলে এবারে তো একটা অনুষ্ঠান করতে হবে নাকি? অনুষ্ঠান না করলে কি করেই বা সব কিছু হবে? আর তখনই আক্কি বলে, না না, সেরকম কোনো অনুষ্ঠানের দরকার নেই। আমার মনে হয় আমরা এরকমভাবেই নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিতে পারবো। তখনই কর্তা দাদু বলে, সেরকম বললে কি করে হবে? তোমাদের অনুষ্ঠান হবে, বৌভাতের ছোট অনুষ্ঠান হলেও আমি একটা অনুষ্ঠানের আয়োজন করবই। কর্তা দিদা তখন বলে, যাক তাহলে তো ভালোই হবে, যাও তোমরা গিয়ে এখন বিশ্রাম নাও। এর মধ্যেই জুনি ফ্রেশ হয়ে নিয়েছে। তখনই ঋতু জুনিকে বলে, জুনি জানি তোদের বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিন্তু তুই চিন্তা করিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন তুই ঠিকই অঙ্কিতদাকে ভালোবেসে ফেলবি। জুনি তখন বলে, আমার না এগুলো আর ভালো লাগে না, জানিস তো, আমার খুবই চিন্তা হয়, বারবার মনে হয় যেটা হচ্ছে সেটা হয়তো ভালো হচ্ছে না। তখনই ঋতু বলে, জীবন আমাদের জন্য ভেবে রাখে এক, আর আমরা ভাবি এক, তাই বলছিলাম এসব নিয়ে এখন আর ভাবিস না, যা হবার সেটা ভালোই হয়েছে, এইটুকু মাথায় নিয়ে চল। তখনই জুনি বলে, আমি তো সেটাই বলছিলাম, কিন্তু আমি এই বিয়ে আর সম্পর্কের মধ্যে না জড়াতে চাইনি। মেজমা একদমই এসব মেনে নিতে পারছে না। অঙ্কিতবাবু যে কি করলেন না, আমি সত্যি বুঝতে পারি না। তখনই ঋতু বলে, আরে অঙ্কিতদা তো তোকে ভালোবাসে, যাকে ভালোবাসে তাকেই তো বিয়ে করেছে, অসুবিধার কি আছে বলতো? এর মধ্যেই চলে এসেছে আক্কি। আক্কি এসে জুনি জুনি বলে ডাকতে থাকে। ঋতু ঘর থেকে বেরিয়ে এসে বলে, অঙ্কিতদা আজকে তো তোমাদের দেখা কোনোভাবেই হবে না, আজ তো কাল রাত্রি। আর তখনই অঙ্কিত বলে, সেটা তো বুঝতে পেরেছি, তবে একটা কথা বলতে ইচ্ছা করছে ওর সাথে, একটু বলেই চলে যাব। এরপর জুনি দরজার ওপার থেকেই কথা বলতে থাকে আর আক্কি দরজার এপার। আক্কি তখন বলে, জুনি মনের মধ্যে কোনো হেজিটেট রাখবেন না, আপনি ভাববেন না যে আপনি আমার কাছে বোঝা হয়ে রয়েছেন, বরং আমি আপনাকে ভালোবাসি। যদি আপনার মনে হয় এই সম্পর্ক আপনি মেনে নিতে পারবেন না, তাহলে আমি আপনাকে কখনোই জোর করব না। আপনার যেটা মনে হবে আপনি সেটা করবেন, কিন্তু দয়া করে আপনি নিজেকে কষ্ট দেবেন না। আপনার এই কষ্টটা দেখে আমার নিজেরও খুব খারাপ লাগছে। জুনি তখন বলে, কিন্তু অঙ্কিতবাবু আমার সাথে নিজের জীবনটাকে জড়িয়ে যে আপনি নিজের জীবনটাকে নষ্ট করলেন, এটা আমি কি করে মেনে নেব বলুন তো? অঙ্কিত তখন বলে, কে বলেছে আমি আমার জীবন নষ্ট করেছি? আমি আমার জীবন নষ্ট করিনি জুনি, বরং যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। আপনি আমার সাথেই থাকবেন, সারাটা জীবন আমি আপনার দায়িত্ব নেব। এর মধ্যেই তখনই আক্কি তো খুবই কান্নাকাটি করতে থাকে। এরপর অগ্নি এসে জুনিকে বলে, তুমি কি ভেবেছো আমি তোমার কেউ হই না? আমি আক্কি প্র্যাটির বিগ ব্রোর মতন আমি তোমারও দাদা। আর তুমি এত ভেবো না, তুমি এটা ভাববে যে তোমার অগ্নিদা তোমার সাথেই আছে, তোমার যখন যেটা লাগবে, যা অসুবিধা হবে তুমি আমায় বলবে, আমি সবটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু একদমই কান্নাকাটি করো না, কেমন? তখন জুনি নিজেকে সামলায়। এরপরই প্র্যাটি বলে, সবই তো বুঝলাম, এই আক্কি বিয়ে করার পরে আমার একটা টেনশন হয়ে গেছে, আমি কোন ঘরে থাকবো এখন? আমারই তো আর ঘর থাকলো না। প্র্যাটি তখন এই কথা বললে আক্কি রীতিমতো হাসতে শুরু করে। অগ্নি তখন বলে, সত্যি প্র্যাটি, তুই পারিসও বটে। তার মধ্যেই কথা তো মন্দিরে ছিল, মা নন্দীর কাছে প্রার্থনা করছিল যাতে জুনি ভালো থাকে, জুনির আর কোনো বিপদ না হয়। তখনই চলে গেছে লেখা। লেখা গিয়ে বলে, কথা বলছিলাম আজ তো ওদের কাল রাত্রি,
আজকে যদি তুমি ওদের সাথে থাকতে ভালো হতো। আসলে জুনির মনের অবস্থাটা তো ভালো না। এখন একজনকে দরকার যে সবসময় জুনির সাথে থাকবে। তুমি কি বলো? কথা বলে, হ্যাঁ পিসিয়া, আমি আজকে রাতটা জুনির কাছেই থাকবো। তুমি এসব নিয়ে একদম ভেবো না। তখনই লেখা বলে, যাক তাহলে তো ভালোই হলো। দরজার ফাঁক থেকে শুনে নিয়েছে চিত্রা আর বলে, শোয়াচ্ছি। তোমাদের দুই বোনকে আজকে আমি একেবারে শেষ করে দেব। আমার হাত থেকে কেউ আজকে বাঁচবে না। এর মধ্যেই কথা চলে গেছে নিজের ঘরে বালিশ আনতে। তখনই আক্কির কথাই ভাবছিল কথা। আর এরপরেই অগ্নি তখন বলে, কিরে তুই বালিশ নিয়ে কোথায় যাচ্ছিস? গীতা তখনই মনে মনে কথা ভাবতে থাকে, আসলে আমি আজকে জুনির কাছে থাকবো, কারণ জুনির মন মেজাজ তো ভালো নেই। ওর কাছে থাকলে যদি ওর মন মেজাজটা ভালো হয়। তখনই অগ্নি বলে, আচ্ছা ঠিক আছে, তুই যদি যাস তাহলে আমিও আক্কি আর প্র্যাটিকে আমার ঘরে ডেকে নেব। আমিও আক্কিকে বোঝাবো। তখন কথা বলে, তাহলে তো খুব ভালোই হবে পাচক মশাই, আপনি খুব ভালো সিদ্ধান্তই নিয়েছেন। অগ্নি তখন বলে, দেখ আমি তো চেষ্টা করছি, তুইও চেষ্টা কর, ওদের দুজনকে ঠিক এক করাই যাবে। এর মধ্যেই কথা তো চলে এসেছে জুনির কাছে। জুনিকে বলতে থাকে, দেখ জুনি, তুই আর এসব নিয়ে ভাবিস না। আমার মনে হয় এসব নিয়ে ভাবাটা একদমই ঠিক হবে না। তার থেকে বরং তুই এটা ভাবতে থাক, তোর জীবনটা নতুন করে পরিবর্তন হয়েছে আর এই জীবনে তুই অনেক খুশি হবি। জুনি তখন বলে, কিন্তু কথা, আমি তো এই বিয়েটা করতে চাইনি। কথা বলে, তাতে কি হয়েছে? আমরা জীবনে এরকম অনেক কিছুই চাই না, কিন্তু করতে বাধ্য হই। সেজন্যই বলছি তুই এসব নিয়ে ভাবিস না, বরং যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। এর মধ্যেই কথা হঠাৎ করে ফ্যানটা চালিয়েই ফ্যানের একটা আওয়াজ শুনতে পায় আর বলে, এই ফ্যানটা থেকে না কেমন একটা আওয়াজ হচ্ছে। আসলে চিত্রাই ওই ফ্যানে কারসাজি করে রেখেছে যাতে জুনি আর কথাকে শেষ করতে পারে। কিন্তু মেজমার প্ল্যান ভেস্তে দিয়ে কথা কিন্তু জুনিকে বাঁচিয়ে নিচ্ছে। আর যা দেখার পরে মেজমাও প্রচণ্ড রেগে যাচ্ছে।